ডিয়ার গাইস, লাবণী সি বিচ যেতে ঠিক হোটেল বেটাস থেকে 10 মিনিটের মতো সময় লাগে। আমি অলরেডি সন্ধ্যা টাইম বেরিয়ে পড়েছি হোটেল বেটাস থেকে লাবণী সি বিচের উদ্দেশ্যে। আমি একটি অটোরিকশা ভাড়া করে নিয়েছি। যেতে যেতে পথের দুই ধারে যা কিছু আছে সব ক্যামেরা বন্দি করতেছি এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি আজকের এই ব্লগ ভিডিওতে। সো ডিয়ার গাইস, যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পথ চলতে চলতে আমি ঠিক কাছাকাছি চলে এসেছি লাবণী সি বিচে। কক্সবাজারের বিশাল সমুদ্র সৈকতের যেমন সৌন্দর্য আছে, ঠিক কক্সবাজারের আশপাশের শপিং মলগুলো থেকে শুরু করে নানা রকম অত্যাধুনিক ডিজাইনের সেই দালান কোঠাগুলোরও এক অনন্য সৌন্দর্য পরিলক্ষিত হয়। আশা করি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের সকলের অত্যন্ত ভালো লাগবে। যারা নতুন দেখতেছেন আমার এই চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে। কথা বলতে বলতে আমি একদম লাবণী সি বিচের মেন সিএনজি স্ট্যান্ডে এসে পৌঁছে গেলাম। তাহলে আর কথা বাড়াবো না, এখন যাওয়া যাক লাবণী সি বিচের দিকে। হ্যালো ডিয়ার গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ তারিকুজ্জামান কল্প। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কক্সবাজার লাবণী সি বিচে, একদম লাবণী সি বিচের একদম সামনের প্লেসে। যদিও সন্ধ্যা টাইম, অলরেডি মাগরিব আজান দিয়ে দিয়েছে, কিন্তু লাবণী সি বিচে সন্ধ্যার সময় আসার পিছনে একটা রিজন আছে, সেটা এক্সপ্লেইন করবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন। উৎসুক মানুষের আনন্দ যেমন বিরাজ করে, ঠিক তখনই মানুষের মনের ভিতর থেকে বেরিয়ে আসে বিভিন্ন ধরনের গান, যা বাঙালি জাতিকে দিনের পর দিন আনন্দ দিয়ে গিয়েছে। তারই ধারাবাহিকতায় কিছু বিনোদনের এক অংশ আমি ব্লগের মাধ্যমে এতক্ষণ ধরে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই জায়গাটা দিনের দিকে প্রচন্ড পরিমাণে গরম থাকে, যার কারণে খালি পায়ে হাঁটতে গেলে অনেকটা কষ্ট সহ করতে হয়। আর সন্ধ্যার দিকে আসার উপকারিতা একটাই, সেটা হচ্ছে যে বালুটা গরম থাকে না, অনেক ভালো লাগে। আর সন্ধ্যার সময় সন্ধ্যা লগনে সমুদ্রের একটা সুন্দর অনুভূতি। লাবণী সি বিচের সৌন্দর্য বেড়ে যায় সন্ধ্যার দিকে, সন্ধ্যার পর বলতেই হবে। ঠিক আমি এই মুহূর্তে লাবণী সি বিচের সামনের অংশে দাঁড়িয়ে আছি এবং সামনের অংশ থেকে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি যে কি পরিমাণ মানুষের সমাগম ঘটেছে। এখানে স্বীকার করতেই হবে, উৎসুক ভ্রমণ পিপাসু মানুষের যেন তৃষ্ণা মেটানোর এক অপূর্ব এবং নিদর্শনীয় স্থান হয়ে দাঁড়িয়েছে লাবণী সি বিচ। আকাশের রং, সেই সঙ্গে লাবণী সি বিচের এই দীর্ঘ লম্বা সমুদ্র সৈকতের এক অন্যরকম দৃশ্য এই মুহূর্তে, যা বাস্তব চোখে পরিলক্ষিত না করলে আসলে এটা ভাষায় বলে বোঝানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমি ঠিক হাঁটি হাঁটি পায়ে চেষ্টা করতেছি আপনাদেরকে কাছ থেকে দেখানোর। আমি এখন ওই দিকে যাব। সেই বিষয়টি, আকাশের যে আভা, যে রংটি ছড়িয়ে গিয়েছে, সেটি আসলে দেখার মতো। সেই সঙ্গে আমার পাশে এসে রাসেল ভাই দাঁড়িয়েছে, তার ছেলেও আছে। আমি এখানে একা আসিনি, আমার সঙ্গে আমার পরিবার আছে, সেই সঙ্গে আমার কলিগরা আছে। আমি এখন একটু ঘুরিয়ে দেখানোর ট্রাই করতেছি। ঠিক এই মুহূর্তে সন্ধ্যার দিকে লাবণী সি বিচের যে দৃশ্যটি মানুষের মন কেড়ে নেয়, সেই দৃশ্যটি উপস্থাপন করতেছি। আমি অবাক নয়নে তাকিয়ে রই সাগরের দিকে। সাগর কেন আমাকে টানে জানেন? এই যে দৃশ্যটা যে দেখতে পাচ্ছেন, এই দৃশ্যটার জন্যই আমাকে সাগর টানে। আমি সমুদ্রের কাছে বারবার ছুটে আসি। মনের ভিতরে যত ক্লান্তি সব কিছু যেন ধুয়ে মুছে যায় এক নিমিষে এই গোধূলি লগনে সন্ধ্যাবেলা লাবণী বিচে। এটা এক অন্যরকম প্রশান্তি জীবনের, যার কারণে আমি বারবার ছুটে আসি। মজার বিষয় জানেন কি, যখন সাগর ডাকে তখন একটা অন্যরকম অনুভূতি হয়। সেই সাগরের কলকল শব্দ, আর যেন পানিগুলো যেন ঢেউ খেলতেছে, যেন মনে হয় হৃদয়ে দোলা দিয়ে যাচ্ছে। সেই অনুভূতিগুলো কে না চায় এমন একটা মজার অনুভূতিতে নিজেকে হারিয়ে ফেলতে? ঠিক সেজন্যই ছুটে আসা, আমার বারবার সাগরের কাছে ফিরে আসা। তবে আমি আজ হঠাৎ করে অজান্তেই কবি হয়ে যাই। কেন যাই জানেন? কারণ আমি যখন সাগর পাড়ে আসি
সাগরের প্রেম, সাগরের ভালোবাসা আমাকে নিমিষেই তার কাছে টেনে নেয়, যার কারণে আমি এক নিমিষে কোথায় যেন হারিয়ে যাই। আমি শুনেছি ভালোবাসার নাকি নানা রকম রং হয়, কারণ যখন কেউ ভালোবাসা ভেঙে দিয়ে যায় তখন একটা বিরহ, এটা এক ধরনের রং, এক ধরনের স্বাদ। আবার যখন প্রেম জমে ওইটাই অবস্থায় থাকে তখন এটার আনন্দ, এটার ভালো লাগা, এটা প্রশান্ত অন্যরকম একটা অবস্থা। কিন্তু আমি আবারও হারিয়ে যাচ্ছি এই সাগর। সাগর পাড়িয়ে দাঁড়িয়ে তোমাকে বড্ড মিস করতেছি, ভীষণ মিস করতেছি, যেন ছুটে আসছেন এভাবে। সন্ধ্যা গড়িয়ে রাত্রি গভীর হতে যাচ্ছে। লাবণী সি বিচের সেই সাগরের পানিতে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমি, আব্বু এবং আম্মু আমরা সবাই এগিয়ে যাচ্ছিলাম সুগন্ধা সি বিচের দিকে। বালুময়ের উপর দিয়ে হাঁটতে হাঁটতে মানুষের সেই আনন্দঘন পরিবেশগুলো, মানুষের সেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা সমুদ্র পাড়ের সেই দৃশ্যগুলো আমি আমার ক্যামেরাতে ধারণ করতেছিলাম। এভাবে ধীরে ধীরে সময় পেরিয়ে রাত যে কখন গভীর হয়ে গেল আসলে বুঝতেই পারিনি। তাই সবাই মিলে বের হয়ে আমরা হোটেলের দিকে যাচ্ছি। অবশেষে আমি হোটেল বেটাচ্ছে আমি আমার ফ্যামিলিকে রেখে আবারও বেরিয়ে পড়লাম। ডিয়ার গাইস, সমুদ্র সৈকতের যেরকম সৌন্দর্য আছে ঠিক রাত্রিবেলা কক্সবাজার শহরের এক অন্যরকম সৌন্দর্য আছে, যেটা বারবার আমাদেরকে মুগ্ধ করেছিল এই ভ্রমণটিতে। সো হোটেল বেটাস থেকে বেরিয়ে আবারও রওনা দিলাম ডলফিন টাওয়ারের দিকে। ডলফিন টাওয়ার হয়ে আমরা ঠিক সুগন্ধা সি বিচের দিকে এগিয়ে আসব, সেই সমুদ্র সৈকতের পাড় দিয়ে সেই সমস্ত দৃশ্য আমি তুলে ধরব। সো আমি আছি, আমার সঙ্গে আমার আরও অনেকেই আছে, সবাইকে পর্যায়ক্রমে দেখাবো। সেই সঙ্গে কক্সবাজারের সেই সমস্ত নিদর্শনগুলো আজকের এই ব্লগ ভিডিওতে আমি একটু তুলে ধরার চেষ্টা করতেছি। কক্সবাজারে এসে একটি বিষয় পরিলক্ষ্য করেছি আমি, যতবারই এসেছি রাত যত গভীর হয় তত তরুণ প্রজন্মদের সাগর পাড়ে ভিড়টা বেশিই বেড়ে যায়। সেই সঙ্গে বিভিন্ন ধরনের গানের সঙ্গে সঙ্গে কমর দুলাতেও কেউ ভোলে না। এক অন্যরকম আনন্দ উৎসবের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করে। এছাড়াও এখানে ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত বিভিন্ন রকমের বাংলাদেশের আঞ্চলিক গানগুলো এখানে গেয়ে বিভিন্ন ধরনের দর্শনার্থীদেরকে অনেক রকম আনন্দ দিয়ে থাকে। তারই একটি দৃশ্য আমার চোখে পড়ল এবং সেই দৃশ্যটি আমি তুলে ধরার চেষ্টা করলাম।
এখানে মিষ্টি একটা দিদি বসে আছে, কি চা খাবেন বলেন? চা দাদা, চা। ওখানে পছন্দ হলো না, আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মানুষ বের হয়ে গেছে, কথা বলছে। পাঁচটা কাপ দিন। ভালো না হলেও খেতে হবে, কারণ অলরেডি আমরা অর্ডার করে ফেলছি যেহেতু। সো দাদা রিভিউটা দেন তো আপনি, কী অবস্থা? মজা খেয়ে বলতেছেন না না খেয়ে বলতেছেন? আমরা কোনো ফুড ব্লগার না, দিদি বলেন তো কেমন লাগবে? অনেক টেস্টি। ওকে, আসলে কোনো ফুড ব্লগার না আমরা, আমাদের কোনো রিভিউ না, আমাদের ব্লগের মাঝখানে আসলে রাত বর্তমান বাজতেছি হচ্ছে প্রায় 1টার কাছাকাছি। আমরা সুগন্ধ সি বিচ থেকে চলে আসছি, তো দাদার দই খেতে ইচ্ছা করছে অ্যাটলিস্ট দিদির জন্য, তো সেই ক্ষেত্রে আমরা দই নিলাম। আমি একটু ট্রাই করবো। কোনো ক্যামেরাম্যানের যদি চশমা চুরি হয়ে থাকে তাহলে এই দুইটা মানুষকে আপনারা রেখে রাখুন, এনারাই নিয়ে এসেছে। আমরা এখন বের হবো এখান থেকে, বের হয়ে যাচ্ছি। রাকিব ভাইয়ের সঙ্গে দেখা হলো। আমি আছি, আমার সঙ্গে দাদারাও আছে, আমরা সবাইগুলো হাঁটতেছি। আমরা বেরিয়ে পড়ার পর এক এক করে সবার সঙ্গেই দেখা হলো আমাদের টিমে। আমরা যারা এসেছি কক্সবাজার ট্যুরে, রাত 1টার দিকে প্রায় আমরা সবাই অলরেডি একসাথে সবাই সিরিজ থেকে আসলো। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। আছে আমরা আছি যুগল প্রেমিক রোমান্টিক একজন কাপল। ডিয়ার গাইস, আজ এ পর্যন্ত। আগামীতে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।